নৌকার হচ্ছে রিমতাল রয়েছে। কার আমার তো চার্জিং নেই, এই যে বাবারটা। দাদা তুই দেখ না মারে না মা মনসার মন্দির সবাতে 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 মহারাজ এ মা মনসার মন্দির। না 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 এই কাজ আমরা করতে পারবো না। আমার কথা মান্য করলে তোমাদের সবাইকে আমি বার্তাল দেবো। তাহলে ভাঙাই বল এই মনসার মন্দির পাপ করলে পাপের বাড়ি কি হবে? আমি হব। আমার কথা কোনো ভয় নাই। ভাঙাই কালী মন্দির বেশ তাই হবে। ও তোমরা हमारे नाम मनसा देखे लेबो चंद्रधार तुई हमारे पूजा करिस सौदागर बोलिबारे Shah
মনসার ঘরে বাহাতিতে দাস ওর মাঝি গো আমার সাদা কর বলে কোন সাহসে ভাঙবে রাতই মা মনসার ঘর শুনে রে ওরে মাঝি গণ রক্ষা নাহি তার সাদা কর বলে বারবার কোন সাহসে ভাঙবে রাতই সব গাবরে মন্দিরে ভেঙে তুই আমার হাত থেকে রেহাই পাবি কখনো না। চন্দ্রধর এখন যদি বাঁচতে চাস তাহলে পূজা কর্ম আমার নাম মনসা দেখে নেব চন্দ্রধর তুই আমার পূজা করিস কিনা। যে পথে যাত্রা করবি চন্দ্রধর সেই পথের ভিতরে বিপদে ডেকে নেব। যে রাজ্যে তুই প্রবেশ করবি আমিও সেই রাজ্যে প্রবেশ করব। কানের ভিতর করবে না আমাদের আধা ঘন্টা ভয় নেই কি সাহস দিয়েছে মাঝিবাল বলুন বলুন দাদা মশাই দেখো তো এটা কোন রাজার দেশ দাদা মশাই ওই সেই পশুর মুখী মাঝিবাল একজন দিয়ে ভালো করে দেখে এসো। বেশ তাহলে মাঝিবাল আর দেরি না করে এই ঘাটে নৌকা বেড়াতে বেরো। আর যাও মাঝিবাল একজন যে এই দেশের রাজাকে সংবাদ দাও। বলুন রাজামশাই কি হয়েছে? শুনুন রাজামশাই আমার দেশ থেকে আপনার জন্য কিছু মিষ্ট ফল এনেছি। কই দেখি। এই দেখুন বসে দেখবেন না দাঁড়িয়ে দেখবেন? প্রহরী প্রহরী এসে দেখো তো এইটা কি ফল। ওই দেখি রাজামশাই কি রাজামশাই এই তো দেখছি বিষ ফল। কি আমার দেশে বিষ ফল আনা হয়েছে? এই দুরাচারী রাজাকে এবং এই মাঝি মহল্লা সকলকে বন্দী করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে কেমন? একজনের জন্য ও দেশে ফিরে যেতে না পারে। তাই হবে। আসুন রাজামশাই। কোথায় কোথায় মাঝিগণ? লুকিয়ে থাকলে যে হবে না। এসো রাজামশাই আমার সামনে এসো। এই তো ফুটফুটে একজন আমি মাঝি না
মাঝিগণ তোমাদের কোনো ভয় নেই মাঝিগণ। ভয় তো কারাগারে দেখাবো আমি। কেমন জোয়ার এসেছে? তবে চলো। দেখেছিস দাসী কেমন জোয়ার এসেছে নদীতে? কেমন জোয়ার এসেছে আমি বলবো? বলো। জোয়ার লেগেছে রাতে সরোবরে, জোয়ার লেগেছে রাতে সরোবরে, ওরে মাঝে জোয়ার লেগেছে আজ আমারও অন্তরে, লেগেছে আজ সরোবরে, জোয়ার লেগেছে আর মারে, ওরে মাঝে জোয়ার লেগেছে আজ আমারও অন্তরে। বান্দিস না এ বান্দিস না বলো দুই রাগ করতেছে, এ রাগ করতেছে বলো ওই জায়গাতে যেটা রাগ করে এই জায়গাতে বলো বুঝিস না পুরো দিকে দেখা যায় রাগ করে ওদিকে দে দাদা দাদা আচ্ছা বেশ আমি সখীদের ডেকে দেখি কোথায় সখীগণ এই আসিস কেন এটা এসে দে কি হলো যা হতো আমারই হলো যত জ্বালা সব আমার তোদের আর কি একজন পায়ে আলতা দিয়ে আর একজন ঠোঁটে লিপস্টিক দিয়ে আরে ঘুরেতে বেরোই না মেরম করে শোন রানীমা 7 রকম শাক খেতে পেয়েছে
যে বড় ভালো হবে। এই রানীমা 7 রকম শাক খেতে যায়, বুঝেছে কেন? ওরে রানীমা এখন কথায় পাই কি, তলার ভাতে নুন দিয়ে খাওয়া শেখো, তলার ভাতে নুন দিয়ে খাওয়া শেখো। ওই তো সেই জায়গায় তো মজা না। তোর 4টে 5টা হয়েছে তা তোর মনে নেই যে এইরকম কখন হয়? কখন হয়? মানুষ যখন গণপতি বাপ্পা মরিয়া কয় তখন এই শোন, তোরে না ওই ঠাকুর ডাক্তারের কাছে নিয়ে ওই মনে রাখা ওষুধ খাওয়াই নিয়ে আসা লাগবে। ওরে 4টে 5টা ছাগল মায়ের মা কই কি কখন হয়? হ্যালো শোন, এই রকম শাক খেতে চাইতে বল কোথায় কি শাক পাওয়া যায়? হ্যাঁ আসো। এই সকালবেলা তুই ওই পাড়া ঘুরে আসছিস, তা তোর জানা নেই? তা সেই যাওয়ার পথে কোন থেকে দেখেছিস শাক? দুব্বো শাক? তুই পালায় দড়ি দিয়ে মর যা। এই তুই বল কোথায় কি শাক পাওয়া যায়? হেলান্তে মালান্তে শাক আছে, দোলকমলি শাক নেই, বেসরম গাছ আছে? চল যাই তা ও যাবো শাক তুলিতে। এই শোন, ওই পাড়ায় পেমা আছে না, পেমা? ওই পেমা না সবজি খেত করিতে, ভুট্টা খেত লাগাইতে, সবজি খেত লাগাইতে। চল পেমাকে খেতে যাই। পেমাতে এখন খ্যাতি নেই, পেমা ওই বিধান বাক্তির বাড়ি ভাষণ গান গাচ্ছে। চলে এই সুযোগে আমরা পেমার খেতে যাবো শাক তুলিতে, শাক তুলিতে যাব মোরা ওই প্রেমানন্দের খ্যাতে গো, যাবো শাক তুলে।
আখি মিলে দেখো আবার বাতা মোটা করে বাবু শাক তোলেতে আবার 7 রকম শাকে দেখো রান্ধিতে লাগিল বাবু শাক তোলেতে আবার নানান রকমের পিঠা পায়েস তৈয়ারে ভালো করে বাবু শাক তোলেতে 7 রকম শাক তখন রান্ধিতে লাগিল বাবু শাক তোলেতে আবার নানান রকমের পিঠা পায়েস তৈয়ারে ভালো করে বাবু শাক তোলেতে আবার পিঠা চুষি পিঠা আর পিঠা বাবু শাক তোলেতে নানান রকমের পিঠা পায়েস তৈয়ারে ভালো করে বাবু শাক তোলেতে 7 রকম শাকের রানীমার কাছে বাবু শাক তোলেতে খাও 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 রানীমা পেট ভরে খাও তোলেতে বাবু শাক তোলেতে ছাকলিতে যাবো মোরা ছাকলিতে আবার 7 রকম শাকে তখন খাওয়ায় রানীমাকে বাবু শাক তোলেতে আবার খাও 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 রানীমা পেট ভরে খাও বাবু শাক তোলেতে আবার যত মাগন ছিল জয়ের ধ্বনি করে বাবু শাক তোলেতে আবার খাও 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 রানীমা পেট ভরে খাও বাবু শাক তোলেতে শাক তুলিতে যাবো মোরা রে মানন্দের খেতে গো বাবু শাক তোলেতে শোন রানীমা 7 রকম শাক তো খাওয়ালাম ভালো করে ও রানীমা ও দাসি রে তোমারে বললি কি রানীমা তুমি এত বড় মানুষ এইরকম অল্প অল্প তো খাইয়ে না হ্যাঁ তুমি এই দোকানি মানুষ এতটা খাইয়ে রাখবা না কোন জায়গায় খাইয়ে পারতিস না তুমি গালে দিয়ে পারিনি তুমি বমি করতেছ লিখেছ ওই পাশে হ্যাঁ বমি করতে জানি শোন ও বমি করেনি তুমি উল্টি করেছো না ওই শোনো তোমার যদি উল্টির সমস্যা থাকে তা ওই ননিতালে তো ওই সুধান্ন দাইছে ভালো কবিরাজ তোমার উল্টি বমি সব বন্ধ করাই দেবে না না আমার উল্টি হয় না শোন আমি কি করছি দাসি রে আরো কি কি খাবে তাই বলো এই শোন না এই মাটির নিচে কি থাকে না বড় বড় এরকম ওইটা তো আমার ভাসুরির নাম আমি করতে পারিনি এই দিদি ভালো করতে পারে জানিস এই তো আমার তো ভাসুরির নাম আমি করতে পারবো না তোর বাড়ি গেলেও তুই অন্তত একটু কইয়ে দে এই, লোকের সামনে কথাবার্তা ঠিক করে করতে পারিস না তো ওই তো ও আমার আবার উচ্চারণ করতে যায় অন্যতা হয়ে যায় আর কি শোন ওই বাঁকা মাছ দিয়ে আর একটু সুন্দর রুই মাছ দিয়ে সুন্দর রান্না করে দিবি আর মুগের ডাল দিয়ে আর ওই রুই মাছের মাথা দিয়ে শুকনো একটু ঘন্ট করে দিবি আচ্ছা আর বড় আলু মাটির নিচে বড় বড় আলু হয় সেই আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটু রান্না করে দিবি আর কচুর শাক দিয়ে একটু